নমস্কার, আমি আবারও একটি নতুন ভিডিও নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কুম্ভ রাশি। অর্থাৎ এই 2025 সালের আগস্ট মাস কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের কেমন যাবে এ বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করব। দেখুন, আপনার রাশি যদি কুম্ভ হয়, আপনার সেকেন্ড হাউসে শনি অবস্থান করছে, অর্থাৎ দ্বিতীয়ভাবে অবস্থান করছে, লগ্নপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে। আপনাদের কর্মের জায়গা কিন্তু ভালো হওয়া উচিত, কিন্তু আমরা জানি অশুভ গ্রহ বক্রী হওয়া ভালো নয়। শনি বক্রী হচ্ছে, শনি আপনার রাশিচক্রের লগ্নপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে। তাই লাস্ট 3-4 মাস আপনাদের একটু সাবধানে থাকতে হবে, কারণ শনি 138 দিন বক্রী থাকে, শনি ধনভাবে অবস্থান করছে। এই সময় কিছু প্রাপ্তি, কিছু টাকা পয়সা প্রাপ্তির যোগও দেখা যাচ্ছে এবং কিছু ভুল ইনভেস্টমেন্টের জন্য কিছু খরচপাতির যোগও আপনাদের দেখা যাচ্ছে। আপনাদের কথাবার্তার মধ্যে সংযত ভাষা আনতে হবে, কারণ কথা বলার জন্য আপনাদের শত্রুতা এই মাসে বাড়তে পারে। আপনাদের সন্তানের এডুকেশনের জায়গায় যথেষ্ট শুভ, কিন্তু এই রাশির সব থেকে মেন যে বিষয়ে সমস্যা হলো সেটা হলো কর্মভাব। অর্থাৎ এই রাশির 10ম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের 8ম ভাবে অবস্থান করছে। অষ্টমে কিন্তু কর্মের জায়গায় বাধা বিঘ্নতার সৃষ্টি করে। তাই আপনাদের কর্মের জায়গায় কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে, কর্ম চলে যাবার সমস্যা দেখা যাচ্ছে এবং মঙ্গল জন্মচাটে যাদের অশুভ অবস্থানে আছে আপনাদের কিন্তু কর্মের জায়গায় শত্রুতা বৃদ্ধি পাবে। তবে কিছু হঠাৎ করে ফাটকা পথে অর্থনৈতিক ইনকামের যোগ আপনাদের দেখা যাচ্ছে। আপনারা যারা সোনার ব্যবসা করেন, আপনারা যারা চশমার দোকানের সঙ্গে যুক্ত, আপনারা যারা জুয়েলারি ব্যবসার সঙ্গে যুক্ত, আপনারা যারা মেডিসিনের ব্যবসা করেন, আপনার রাশি যদি কুম্ভ হয় বা আপনার লগ্ন যদি কুম্ভ হয়, এই নতুন মাসে কিন্তু এই 2025 সালের আগস্ট মাসে কিন্তু আপনাদের অর্থনৈতিক জায়গায়, ব্যবসার জায়গায় কিন্তু কর্মের জায়গায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। তবে ইনভেস্টমেন্টের জায়গায় সতর্ক থাকতে হবে। শনি বক্রী হচ্ছে, এই শনি আপনাদের ভালো ফল দেবে না। দ্বিতীয় ভাবের অধিপতি, ধনভাবের অধিপতি বৃহস্পতি এবং একাদশ ভাবের অধিপতি সাকসেসের অধিপতি হচ্ছে বৃহস্পতি। আপনাদের কোথায় বসে আছে? আপনাদের বসে আছে 5ম ভাবে বসে আছে। তো এই শনি কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকে উন্নতির সম্ভাবনা দেখা যাবে। অর্থাৎ আপনাদের দীর্ঘদিন ধরে যাদের টাকা আটকে আছে, আপনারা কোনো ইনভেস্টমেন্ট করেছেন, টাকা পাচ্ছেন না বা ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য কিন্তু এই মাস যথেষ্ট শুভ। আপনারা যারা বাড়ি করতে চাইছেন, জমিতে ইনভেস্ট করতে চাইছেন, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক কিন্তু আপনাদের এই মাসে ভালো। আপনারা যারা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে আছেন, চিন্তার মধ্যে আছেন, আপনাদের কিন্তু মায়ের হেলথ নিয়েও ভালো সময় আসতে চলেছে। আমরা জানি কুম্ভ রাশি 3টি নক্ষত্র নিয়ে গঠিত। ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র নিয়ে গঠিত, কারণ মঙ্গল জন্মচাটে 10ম পতি। তাই মঙ্গলের নক্ষত্রে যাদের জন্ম এবং মঙ্গল জন্মচাটে যাদের শুভ অবস্থানে আছে, আপনারা কিন্তু এই নতুন মাসে কর্মের জায়গায় ভালো ফল পেতে চলেছেন। এবং কুম্ভ রাশিতে আরেকটি নক্ষত্র থাকে, যেটি হলো আপনাদের শতবিশা নক্ষত্র, রাহুর নক্ষত্র। রাহু কোথায় অবস্থান করছে? রাহু কুম্ভ রাশির নিজের ঘরে অবস্থান করছে। অর্থাৎ এই কুম্ভ রাশিতে নিজের ঘরে অবস্থানে রাহু কি ধরনের ফল দেবে? আপনাদের মাথা গরমের প্রবণতা দেবে। এই সময় কোনো হঠাৎ করে কোনো ডিসিশনের জন্য আপনাদের এই নতুন মাসে কিছুটা ক্ষতি হবার যোগ দেখা যাচ্ছে। হেলথের জায়গায় আপনারা যারা গাড়ি চালান, মোটরসাইকেল চালান, তাদের কিন্তু এই মাসে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি জন্মচাটে রাহু অশুভ থাকে বা অশুভ রাহুর দশা চলে বা আপনার জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়, আপনাদের কিন্তু এই নতুন মাসে হেলথের জায়গায় কিন্তু সমস্যা আসতে পারে। শুধু এই আগস্ট মাস নয়, সামনের কটা মাসই কিন্তু আপনাদের হেলথের জায়গায় ডিস্টার্ব দেবে। কারণ লগ্নের ওপর রাহু অবস্থান করতে শুধু তা নয়, এবং লগ্নের অধিপতি শনিও কিন্তু আপনাদের 138 দিনের জন্য বক্রী হচ্ছে। এটা আপনাদের জন্য নেগেটিভ। এবং এই রাশিতে আরেকটি নক্ষত্র অবস্থান করছে, বৃহস্পতি নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ মানে বৃহস্পতি কোন ঘরের অধিপতি? দ্বিতীয় পতি, একাদশপতি। তাই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যদি আপনার জন্ম হয় এবং নবতারা চক্রে যদি আপনার বৃহস্পতি শুভ তারা পায়, আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের গোল্ডেন টাইম আসতে চলেছে। অর্থাৎ আপনাদের কর্মের জায়গায়, প্রাপ্তির জায়গায়, অর্থনৈতিক উন্নতির জায়গায় বিগত মাসগুলোতে আপনার যতটা কষ্টের মধ্যে, সমস্যার মধ্যে ছিলেন, আপনাদের সামনের এই নতুন মাস এবং সামনের এই নতুন দিন যথেষ্ট শুভ আসতে চলেছে। তাই আপনাদের সন্তানের জায়গায়, সন্তান প্রাপ্তির জায়গায়, আপনারা সন্তান নিয়ে, সন্তানের হেলথ নিয়ে যারা এতদিন ধরে সমস্যার মধ্যে ছিলেন, আপনাদের জন্য যথেষ্ট শুভ, যথেষ্ট ভালো ফল আসতে চলেছে। সন্তানের এডুকেশনের জায়গাও কিন্তু যথেষ্ট শুভ ফল দান করবে এই নতুন মাসে আপনার রাশি যদি কুম্ভ হয়। এবং আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, বিবাহিত জীবনে কিন্তু আপনাদের এই মাসে সমস্যা জায়গা থাকছে। ছোট ছোট ঝামেলা, ছোট ছোট অশান্তি কিন্তু আপনাদের এই নতুন মাসে আসতে পারে। উৎকো ঝামেলায় জড়িয়ে মান সম্মান হানি, বদনামের যোগ কিন্তু এই নতুন মাসে দেখা যাচ্ছে। আপনাদের রাশি যদি কুম্ভ হয়, আপনারা
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সামনের 138টা দিন একটু সাবধানে থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের এই নতুন মাস ভালো কাটুক। নমস্কার।